আছে, অনেকই নষ্ট হয়ে গেছে, কিছু অংশ আছে, তাও সেটা আপনাদের আমি দেখাবো। রাঘব রায় কৃষ্ণচন্দ্র মহারাজের বাবা। সকলকে রাধে রাধে। আজ আপনাদের আমি যে শিব মন্দিরটা দর্শন করাতে চলেছি, এই শিব মন্দিরটা মহারাজা কৃষ্ণচন্দ্রের পিতার হাতে প্রতিষ্ঠিত জলেশ্বর শিব মন্দির। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের জলেশ্বর মহাদেবের দর্শন করবো। এই জলেশ্বর মহাদেবটা শান্তিপুরে আসলে অবশ্যই আপনারা আসবেন এবং আপনার মতিগঞ্জের মোড়ে নামবেন। মতিগঞ্জের মোড় থেকে নেমে কিছুটা হাঁটা পথ, আপনারা টোটো ধরবেন, 10 টাকা ভাড়া নেবে এবং খুবই পুরনো এই মন্দিরটা। তা চলুন আপনাদের আমি জলেশ্বর মহাদেবের দর্শন করাই। এবং মন্দিরটি খুবই পুরনো, এখানেও টেরাকোটার কাজ আছে, সেটাও আপনাদের আমি জলেশ্বর মহাদেবের মন্দির দেখাচ্ছি এবং ভেতরে আপনাদের মহাদেবেরও দর্শন করাবো। এই মন্দিরটি শান্তিপুরে এবং আগেকারে টেরাকোটার কাজ আছে, সেটাও আপনাদের দেখাবো। এবং সামনেই নাট মন্দির এবং খুবই বড় জায়গা নিয়ে এই মন্দিরটি, এবং আপনাদের আমি বাইরে থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। ভেতরটায় গিয়ে আপনাদের আমি মহাদেবের দর্শন করাবো। তা চলুন ভেতরে যাওয়া যায়। এবং খুব সুন্দর মন্দিরটা সাজিয়েছে। আপনারা শান্তিপুর আসলে অবশ্যই জলেশ্বর মহাদেবের দর্শন করবেন। খুবই বড় এরিয়া নিয়ে, প্রচুর গাছপালাও লাগানো আছে। আপনাদের আমি মন্দিরের চূড়াটা দেখাচ্ছি। ভেতরে পুজো চলছে। চলুন আপনাদের আমি চাঁদনিটা ঘুরিয়ে দেখাবো এবং ভেতরে পুজো চলছে, আপনাদের মহাদেবেরও দর্শন করাবো। খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটি। তা চলুন ভেতরে যাবো।
বন্ধুরা, আমি এই মন্দিরে পুরোহিত মশাইকে পেয়ে গেছি এবং এই মন্দিরে কিছু অলৌকিক ঘটনা আছে, সেটাও আপনাদের আমি পুরোহিতের মশাইয়ের কাছ থেকে শুনবো এবং আপনাদেরও শোনাবো। তা চলুন পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা মন্দিরের বিষয়ে কি বলছিলেন আপনি? এই মন্দির তৈরি হয়েছিল আনুমানিক 1669 খ্রিস্টাব্দে। আচ্ছা, কে বানিয়েছিলেন? বানিয়েছিলেন রাঘব রায়, কৃষ্ণচন্দ্র মহারাজের বাবা। আচ্ছা তাই মন্দির বানানোর পর এই মন্দিরের নাম দিয়েছিলেন রাঘবেশ্বর মন্দির। আচ্ছা, তারপরে জলেশ্বর। রাঘবেশ্বর মন্দির থাকতে থাকতে তারপরে ফের নামকরণ করে গেল এই মন্দিরের রুদ্রেশ্বর মন্দির। সেটা কে করেছিলেন? উনিই করেছিলেন। আচ্ছা রুদ্রেশ্বর মন্দির থাকতে থাকতে শান্তিপুর তথা নদিয়া ডিস্ট্রিক্টে চরম একসময় খরা দেখা গেছিল। আচ্ছা। তখন সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী শিবের মাথায় জল ঢেলে হুম। তারপরেই শুরু হয়েছিল বৃষ্টি। তাই এই মন্দিরের নাম দিলেন জলেশ্বর। জলেশ্বর। আর জলেশ্বর মানে কি? তা মানে 3বার নামকরণ হয়েছে এই মন্দির। আচ্ছা, এবং এটা কৃষ্ণচন্দ্র মহারাজের পিতার হাতে প্রতিষ্ঠিত। আচ্ছা, এবং প্রচুর ভক্তরাও আছে এখানে, তাই তো? প্রচুর পরিমাণে ভক্তরা আসে এখানে। বিশেষ অনুষ্ঠান হয় যেটা শিবরাত্রি সামনেই আছে, প্রচুর ভক্তদের সমাগম হবে এবং নীল পুজোর দিন প্রচুর মানুষের আসে এবং শ্রাবণ মাস তো আছেই সারা মাস ধরে। এছাড়া প্রতি সোমবার করে প্রচুর ভক্তরা আসে পুজো পাঠ দেয়। বাবার একটা স্পেশাল দিন সোমবার। হ্যাঁ, অবশ্যই। খুব ভালো লাগলো ঠাকুমশাই আপনার কাছ থেকে বক্তব্য শুনে। আপনারাও শুনলেন ঠাকুমশাইয়ের কাছ থেকে বক্তব্য। কৃষ্ণগর মহারাজা কৃষ্ণচন্দ্রের পিতা প্রতিষ্ঠিত করেছিলেন এই মন্দিরটি। তা চলুন আপনাদের আমি মন্দিরটি ঘুরিয়ে দেখাই। আর আপনাদের আমি কাজগুলো দেখাচ্ছি, কাজ অনেক নষ্টই হয়ে গেছে প্রায়। এখানে বিভিন্ন রকম দেবদেবী আছে, বজরংবলী আছে, রাধা গোবিন্দ আছে, মা কালী রয়েছে। আপনাদের আমি মন্দিরটি পুরোটাই ঘুরিয়ে দেখাবো এবং ওপরে ছোট ছোট খুব সুন্দর মডেল পারলে অবশ্যই আসবেন। এবং শান্তিপুরে একটি ধাম, অনেকেই জানেন আপনারা। দেখুন কত সুন্দর সুন্দর টেরাকোটার কাজ আছে এবং দেয়ালে সব রকম দেবদেবী আছে, প্রায় নষ্ট হয়ে গেছে। এবং এটিও কৃষ্ণগড়ের মহারাজা কৃষ্ণচন্দ্রের পিতার হাতে প্রতিষ্ঠিত। আমি জানতাম না, পুরোহিত মশাইয়ের কাছে সাক্ষাৎ নেওয়াতে আমি নিজেও জানলাম। খুবই বড় এরিয়া নিয়ে মন্দিরটি এবং খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে। এবং এই মন্দিরটি 3বার নামকরণ হয়েছে, সেটা পুরোহিত মশাই বলল। কত না অজানা ইতিহাস আমরা জানি না, এবং এগুলো মন্দিরের পরিচালনা যারা করেন ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করলে বোঝা যায়, পুরনো পুরোহিত মশাইয়ের কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যায়। যেমন আজ একটি ইতিহাস আমরা জানতে পারলাম, এটা তো জানাই ছিল না আমাদের। আপনারা অবশ্যই ঘুরে যাবেন। আপনারা কিভাবে আসবেন সেটাও আমি বলে দেবো আপনাদের। আপনারা কলকাতার সাইড থেকে আসলে শান্তিপুর লোকালে উঠবেন, শান্তিপুর স্টেশনে নামবেন। শান্তিপুর স্টেশনে নেমে আপনারা টোটো ধরবেন, বলবেন জলেশ্বর মহাদেবের দর্শন করতে হবে। এবং শান্তিপুরে প্রচুর মন্দির আছে, আপনারা পারলে সব মন্দিরই ঘোরার চেষ্টা করবেন। এবং খুবই পুরনো শান্তিপুরে অনেক ইতিহাসও আছে। আপনাদের আমি নন্দী মহারাজের দর্শন করাচ্ছি। মন্দিরে এখন পুজো চলছে, পুরোহিত মশাই পুজো করছেন এবং জলেশ্বর মহাদেব খুবই
জাগ্রত, আপনারা অবশ্যই আসবেন শান্তিপুরে আসলে, এবং আপনাদের মন্দিরের সাইডটাও ঘুরিয়ে দেখাবো। বাইরে টেরাকোটার কাজ আছে আপনাদের, আমি চাঁদনি থেকে দেখাচ্ছি। মহাদেবের দর্শন হচ্ছে, আপনাদের দর্শন করছেন এবং দেখুন কত সুন্দর সাজানো। তা চলুন আপনাদের আরেকবার মহাদেবের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, বেশি করে শেয়ার লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আগামী দিনে যাতে আপনাদের আরও পুরনো পুরনো মন্দির আমি দেখাতে পারি। তা চলুন আপনাদের আরেকবার মহাদেবের দর্শন করিয়ে দিই। প্রচুর ভক্তরা আসেন, অঞ্জলি দেন। হর হর মহাদেব, রাধে রাধে। দেখুন আগেকারের টেরাকোটার কাজ আপনাদের আমি কাছ থেকে দেখাবো। এটি মন্দিরের মেন দুয়ার।